নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি একেবারে হেলদি একটা ব্রেকফাস্ট নিয়ে। মাত্র 10 মিনিটে তৈরি করে নেব এক কাপ ওটস আর হাফ কাপ কাবলি ছোলা দিয়ে। হেলদি তো হবেই, সাথে কিন্তু টেস্টিও। ছোলাটাকে প্রথমে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখে দিতে হবে, মানে 4 থেকে 5 ঘন্টা কাবলি ছোলাটা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আমি অন্যদিকে একটু ওটস, মানে 1 কাপ ওটস, এখানে মাপটাকে ঠিক রাখতে হবে। 1 কাপ ওটস আমি এখানে ভেজে নেব আর এটাকে রোস্ট করে নেব। রোস্ট করতে গেলে একটা খুব সুন্দর সুগন্ধ যখন বের হবে ততক্ষণ এটাকে রোস্ট করতে হবে। আর বন্ধুরা, রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে। রোস্ট করা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ওটসটাকে তুলে নেব। ওটসটাকে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরপর এর মধ্যে জল দেব আর এটা আমি একটুখানি ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য ওটসটাকে ভিজিয়ে রাখতে হবে। আর একটুখানি জলটা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজাতে হবে। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি জল দিলে কিন্তু ওটস যখন আমরা পেস্ট করব তখন একটু প্রবলেম হতে পারে। এরপর ঢাকা দিয়ে 10-15 মিনিট আমি রেখে দেবো। অন্যদিকে হাফ কাপ যে কাবলি ছোলা সেটাকে কিন্তু আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, মানে প্রেশার কুকারে দিয়ে একটু সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে। ওদিকে ওটসটা ভেজানো আছে আর এদিকে ছোলাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়েছি, চাইলে আপনারা বড় জারে একসাথে করে নিতে পারেন। যেহেতু এখানে আমি ছোট জার নিয়েছি তাই আমি এটা দুবারে তৈরি করে নেব। তাই সব কিছুই আমি হাফ হাফ করে দেব। হাফ আমি দিয়ে দিলাম ওটস যেটা ভিজিয়ে রেখেছিলাম, হাফ দিয়ে দিলাম কাবলি ছোলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা, সাথে দিয়ে দিলাম আদা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ দই। দইটা এখানে আমি ঘরে পাতা দই ব্যবহার করেছি, আপনারা চাইলে কেনা যে টক দই হয় সেটাও কিন্তু দিতে পারেন। এরপরে একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে অংশটা আছে সেটাও কিন্তু একই রকমভাবে পেস্ট করে এর মধ্যে ঢেলে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। খেতে অপূর্ব লাগে। বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, বড়দের লাঞ্চ বক্সে দিতে পারেন। সকালে চটজলদিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। শীতের মরশুমে এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য লাগবে। অবশ্যই একবার হলেও তৈরি করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানান। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম হিমালয়ান পিঙ্ক সল্ট, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো জিরে, সাথে দিয়ে দিলাম 1 মুঠো কেশরি মেথি। এটা স্বাদটাকে আরও ব্যালেন্স করবে। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটা গোটা গাজর নিয়ে নিয়েছি, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে কিছু বিনস নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম। যে কোনো সবজি আপনি অ্যাড করতে পারেন, তবে সবজিগুলো একটু মিহি করে কুচিয়ে নিলে এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপর ধনেপাতা কুচনো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোটা কিন্তু ভালোভাবে করতে হবে। আপনাদের যদি কাঁটা চামচ দিয়ে মেশান তাহলে ভালো, না হলে যদি হ্যান্ড বিটার থাকে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন, আর চামচ দিয়েও মেশাতে পারেন। তবে একটু বেশিক্ষণ সময় দিয়ে এটাকে মেশাতে হবে, মানে ভালোভাবে যাতে পুরোটা খুব সুন্দর করে স্মুথভাবে মিশে যায়, সেই রকমভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আর এই মেশানো হয়ে দেখুন এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আর ঘনত্বটা দেখছেন, ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে। এরপর একটা ননস্টিক প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার পরে এখানে খুব কম তেল লাগবে। এবার 1 হাতা করে ব্যাটার, অথবা আর একটু করে দেব আমি এখানে 1 হাতা আর অর্ধেক দিয়েছি, মানে 1.5 হাতা করে ব্যাটার দিয়ে এটাকে সুন্দর করে ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে। এটা ছিলা টাইপের হবে,
তবে এটা একটা হেলদি চিলা, এর মধ্যে কিন্তু তেল নেই, আর দুটোই কিন্তু খুব ভালো জিনিসই আছে ওয়েট লসের জন্য। এটা ভীষণ ভালো, ওজন কমাতে এটা হেল্প করবে, ভুঁড়ি কমাতে সাহায্য করবে। যদি আপনি ব্রেকফাস্টে এটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার 10 দিনে অনেকটাই ওজন কিন্তু কমে যাবে। পেটের চর্বি যদি আপনি গলাতে চান তাহলে ওটস দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখুন। এটার স্বাদ কিন্তু অসম্ভব ভালো, আবার এটা এতটাই হেলদি, দুটোই কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারেন। এরপর ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অথচ খেতেও কিন্তু একটু বেশ ভালো লাগবে, তাই এখানে একটুখানি সাদা তিল আমি দিয়ে দিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট এটাকে এরকমই রেখে দিয়ে এটাকে আমি উল্টে নেব খুব সুন্দর করে। যখন এক পিঠ হয়ে যাবে আর এক পিঠটা উল্টে নিতে হবে। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে হবে না, কেননা ওটসটা আমি রোস্ট করে নিয়েছি বা কাঁচা কিছুই নেই, এখানে কিন্তু আমি কাবলি ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এক পিঠ হয়ে গেলে আর এক দিকটা উল্টে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে ভালোভাবে এটা হয়ে যাওয়ার জন্য। ঢাকা না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপরে আবারও যেরকম আপনি মুচমুচে খেতে চান, যদি একটু বেশি মুচমুচে খেতে চান তাহলে একটু বেশিক্ষণ সময় দিয়ে এটাকে রেখে দিতে হবে। দেখুন, তারপরে এটাকে এইভাবে পুরো তৈরি করে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন, আর যদি কেউ ওজন কমাতে চান সে কিন্তু এটা 7 থেকে 10 দিন ফলো করুন। এরপরে এটা রায়তা দিয়ে খেতে পারেন, অথবা বাড়িতে তৈরি করা চাটনি দিয়ে বা সস দিয়েও খেতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, আবার বড়দের লাঞ্চে দিতে পারেন, ব্রেকফাস্টেও নিতে পারেন, আবার লাঞ্চেও নিতে পারেন, ডিনারেও কিন্তু এটা নেওয়া যেতে পারে। এরপরে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা তৈরি করার জন্য কিন্তু ননস্টিক প্যানই ব্যবহার করবেন, কারণ ননস্টিক প্যান ব্যবহার করলেই তেল ছাড়া এটা করতে পারবেন। মানে হালকা করে তেল ব্রাশ করে দিলাম, আপনারা দেখলেন ওইটুকু তেল দিয়েই কিন্তু আমার একটা করে রেসিপি তো একটা করে চিলা তৈরি হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর এই রেসিপিটা। আর দেখুন আমি আরও একটা দেখিয়ে দিলাম আমি। আর এখানে যদি মনে হয় যে থাকে আপনাদের কাছে তিল না থাকে, তিল দিলে খুবই ভালো, তিল না দিলেও কোনো অসুবিধা নেই। তিলটা দিলে খেতে একটু ভালো লাগে, অথবা ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এক একটা। এরপরে 2 থেকে 3 মিনিট থাকবে, আর এটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাইতে রাখলে পুড়ে যেতে পারে, আর লোতে রাখলে একটু সময় লাগবে, লোতে রেখেও করতে পারেন। মিডিয়ামে রেখে 3 মিনিট বাদে এটাকে উল্টে দিতে হবে, তারপর আর একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে আর একবার উল্টে পাল্টে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। তেল ছাড়া এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর, একবার হলেও বন্ধুরা তৈরি করে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা হেলদি রেসিপি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। 10 মিনিটে সুপার হেলদি ব্রেকফাস্ট, ওটস আর কাবলি ছোলা দিয়ে একদম তেল ছাড়া পেট ভরানো প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এই খাবার ওজন কমাতে যেমন সাহায্য করে, তেমনি এটা হেলদি লাইফস্টাইল, দ্রুত ব্রেকফাস্ট সব ক্ষেত্রেই কিন্তু এই রেসিপিটা অসাধারণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দৈনিক সুস্বাদু এইরকম ব্রেকফাস্ট রেসিপির জন্য দীপার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। চলুন এটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। অবশ্যই করে তৈরি করুন। আমি যে সসটা দিয়ে পরিবেশন করেছি এটা কিন্তু আমার ঘরে তৈরি করা সস, আর এর সাথে রায়তাও কিন্তু আপনারা খেতে পারেন। এরপরে আমি একটা ভেঙে দেখাবো যে এটা কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে না দেখালে আপনারা হয়তো এটা ঠিক বুঝতে পারছেন না। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি হয়েছে, একবার বানিয়ে না খেলে ঠিক বুঝতে পারবেন না। চলুন একটু ভেঙে নিই।
হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে। অনেক এতক্ষণ সঙ্গে ধন্যবাদ।